বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াস প্রতিশ্রুতি ভেঙে যোগ দিয়েছেন ইরাকের একটি ক্লাবে। কোচ হারিয়ে বিপদে পড়লেও কিংস শেষ পর্যন্ত এএফসি চ্যালেঞ্জ লিগের বাছাই পর্ব উতরে গেছে প্রধান কোচ ছাড়াই। অবশেষে নতুন কোচও পেয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নরা। কে হচ্ছেন নতুন কোচ? বদরুজ্জামান মিলনের দেওয়া তথ্যে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমের শুরুটা নির্ভরযোগ্য এক কোচের হাতেই দিতে চেয়েছিল বসুন্ধরা কিংস। তাই ব্রাজিলিয়ান সার্জিও ফারিয়াসের সঙ্গে সব আনুষ্ঠানিকতা শেষ করে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছিল। কাতারে এএফসি চ্যালেঞ্জ লিগের বাছাই পর্বে যোগ দেওয়ার জন্য তার বিমান টিকিটও পাঠানো হয়েছিল তার সম্মতিতেই। জানিয়েছিলেন 12 আগস্ট ম্যাচের আগে দোহাই ক্যাম্পে উপস্থিত থাকবেন, কিন্তু পরে সিদ্ধান্ত বদলে ফেলেন তিনি। বসুন্ধরা কিংসের পরিবর্তে তিনি বেছে নেন ইরাকের একটি ক্লাবকে। খুব বাজে কাজ করছে তারা। আমাদের টিকিট নিয়ে কাতার আসছে, কাতার থেকে তারা ইরাক তাদের লাগেজ যোগে জমা নিয়ে গেছে। এই লাগেজ গুলার ওয়েট চার্জও দিয়েছি আমরা অনেক টাকা দেন আসার সময় ভাড়াই দিয়ে আসছে। আরে না, আগের দিনও আমাকে মেসেজ পাঠাইছে। ওর সাথে তো আমার সাথে প্রতিদিনের যোগাযোগ ছিল, ট্রেনারের সাথে যোগাযোগ ছিল, তারপরে এই যে ভিডিও অ্যানালাইসিস ওর সাথে যোগাযোগ ছিল। এমনকি গত পরশু দিনও ট্রেনার আমার ভিডিও অ্যানালাইসিস মেসেজ পাঠাইছে। আমরা যাওয়ার সময় ছবি দিলে পাঠাইছিলাম এয়ারপোর্টে, তখন সে আবার উত্তর দিচ্ছে যে আসলে দিলেন আমরা আসলে আমি আসলে আমার বাবা পরে যে হাঁটু ভেঙে গেছে, আমি যাত্রা আসতে যাত্রা যোগাযোগ করতে পারি নাই। বাট তোমাদের কিছুর জন্য কংগ্রেস তোমরা চ্যাম্পিয়ন বাংলাদেশে লিগ ভালো করে দোয়া করি, এগুলো দিল। বাট এটা কোনো কথা না, কথা হলো ওরা কাজটা ভালো করেনি, এটা হলো বড় কথা। কিন্তু বলছে স্টেটমেন্ট দিচ্ছে যে আমরা সেটা কমপ্লিট করবো, চেষ্টা করতেছে যে এই সপ্তাহের ভিতরে ফাইনাল দিতে পারে। যদিও কিংস তাদের প্রধান কোচ ছাড়াই বাছাই পর্ব জিতে উঠে যায় চ্যালেঞ্জ লিগের চূড়ান্ত পর্বে, কোচহীন দলটি এবার তাদের নতুন আরেকজন কোচ চূড়ান্ত করেছে। কিউবা মিচেল, তপু বর্মন, রাকিব হোসেনদের কোচ হিসেবে আসছেন এক আর্জেন্টাইন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এবারই প্রথম লাতিন কোনো কোচের অধীনে খেলবে বসুন্ধরা কিংস। এর আগে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত ক্লাবটির দায়িত্বে ছিলেন স্পেনের অস্কার ব্রুজন। গত মৌসুমে ছিলেন রোমানিয়ার ভ্যালেরিও তিতা। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশে পা রাখার কথা রয়েছে আর্জেন্টাইন কোচের। 15 সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপের ফাইনালে মোহামেডানের বিপক্ষে শুরু হবে নতুন কোচের অভিযান। আর্জেন্টিনার একজন কোচ আসতেছে। দলটির সহকারী কোচ সৈয়দ গোলাম জিলানী জানান, লাতিন ওই নতুন কোচের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছে বসুন্ধরা কিংস। চ্যালেঞ্জ কাপের আগেই তিনি ঢাকায় আসবেন। চাইলে কি যে 15 সেপ্টেম্বর মোহামেডানের বিপক্ষে যে ম্যাচটা, ওই ম্যাচে কি কোচের দেখা যেতে পারে? ফারিয়াসের এমন আচরণ ক্লাবের জন্য খুব অপমানজনক। আন্তর্জাতিক ফুটবলের নিয়ম ভাঙার শামিল এই ঘটনা। ফারিয়াস যে কথা দিয়েও সেটা রাখবেন না, ক্লাবের সহকারী কোচদের কেউই বিষয়টা আগে থেকে আঁচ করতে পারেনি। জিলানি জানান, এএফসি চ্যালেঞ্জ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্লাবকে বিপদে ফেলাই ফারিয়াসের বিরুদ্ধে ফিফায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছে বসুন্ধরা কিংস। দেশি বিদেশি মিলিয়ে এবারও শক্তিশালী দল গড়েছে বসুন্ধরা কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগ বাছাই পর্বেই তার প্রমাণ মিলেছে। এবার ঘরোয়া ফুটবলে নিজেদের আধিপত্য দেখানোর মঞ্চ তৈরি হয়েছে। গতবারের মতো এবারও তাদের লক্ষ্য শিরোপা জয়। তাই তো নতুন কোচ নিয়েই শুরু করতে চাই তাদের সেই অভিযান। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।